বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনার খামারে দুধ কেন কম বেশি হয়, বা দেখা গেছে এক সপ্তাহ ষাঁড় গরুর স্বাস্থ্য ভালো থাকে, আবার এক সপ্তাহ ভালো থাকে না, মানে উঠানামা করে আর কি স্বাস্থ্য। আর হচ্ছে দুধের ক্ষেত্রে হচ্ছে যে দেখা গেছে আজকে 8 কেজি দুধ হয়েছে, কালকে আবার হচ্ছে ওটা 6 কেজি, বা আপনার দেখা গেছে আজকে বিকেলে গাভীর দুধ হয়েছে 5 কেজি, আগামীকালকে হচ্ছে 3 কেজি, বা আজকে হচ্ছে 3 কেজি, আগামীকালকে হচ্ছে 5 কেজি। আসলে এই বিষয়গুলো কেন হয় আর কি কারণে সমস্যা আপনার খামারে আছে, এই বিষয়টাই আজকে আমরা আলোচনার চেষ্টা করব। তো আশা করি যে এই ভিডিওটি দেখার পরে আপনার খামারে এই ধরনের কোনো সমস্যা আর কখনো হবে না বা থাকবেও না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাই, আমি হচ্ছি গরিব মানুষ, রাখাল। এই খামারে আমি কাজ করি, এই খামার আমার না। আমি এই যে দুপুরবেলা আজকে এখন মানে খাবার দাবার শেষ করে 10-15 মিনিট রেস্ট নিব, ওই রেস্টের সময়টাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো খুবই কষ্ট লাগে যদি আপনারা ভিডিওটিতে একটা লাইক না দেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন। তো আশা করি ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আসলে একমাত্র আপনার আমার ভুলের কারণেই হয়। তো এই ভুলগুলো আসলে কি সেটাই আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর সেটা হচ্ছে যে আপনি সব সময় টাইম মেনটেন করেন না, আর হচ্ছে আপনি খাবারের রেশিও সব সময় আপনার ঠিক থাকে না। এই কারণে মূলত আপনার এই সমস্যাগুলো হয়। তো টাইম মেনটেনটা আগে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা যেমন কি আমাদের খামারের কথা আমরা বলি আর কি। এই যে যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কখনো আমাদের খামারে হয় না ইনশাআল্লাহ। তো আমরা আসলে কি করি সেটা হচ্ছে যে আমরা এখন যেহেতু শীতকাল, হয়তো দেখা গেছে আমরা আগে আমরা গরমের সময় 5টার সময় খামারে কাজ শুরু করতাম, ভোর 5টার সময়। আর এখন হয়তো আপনার দেখা গেছে 6টার সময় শুরু করি আর কি। তো আমরা ফার্স্ট টাইম 6টার সময় শুরু করি, যেহেতু আমরা কাজ হচ্ছে মানে মানুষ হচ্ছে 2জন কাজ করি। তো একজন হচ্ছে যে উনি খামারে, আমি গোবর পরিষ্কার করে খামার ফ্লোর ধুতে থাকি। এর ভিতরে আমার সাথে যিনি আসেন উনি গরুকে খাবার দেওয়া শুরু করে। তো মোটামুটি আমাদের 6:30টার ভিতরে গরুর খাবার দেওয়া কমপ্লিট হয়ে যায় আর কি। তো এরপরে হচ্ছে আমরা যখন ফ্লোর টুলোর ধুয়ে প্রায় আপনার সোয়া 7:30টা বেজে যায়। এরপরে হচ্ছে আমরা হয়তো হালকা একটু নাস্তা টাস্তা করে এসে এরপরে আবার 7:30টার সময় গরুকে খাবার দিয়ে দুধ দোয়াইতে বসে যাই। তো দুধ দোয়ানো শেষ, গরু দেখা গেছে চারি টারি পরিষ্কার করে গরুকে আবার সাদা পানি দিয়ে রাখি। এরপরে আর গরুর খামারে কোনো একটা কাজ থাকে না। যদি গরু পায়খানা টায়খানা করে ওটা আমরা এসে সরাই দেই আর কি। এছাড়া আর খামারের ভিতরে কোনো কাজ নাই। খামারের বাইরে দেখা গেছে দুপুরবেলা খাবার রেডি করা হয়, ঘাস কাটা হয়, তারপরে খ্যার কাটা হয়, যখন খ্যার থাকে খ্যার কাটা হয়। আর দেখা গেছে আপনার 12টার পরে, যেহেতু শীত এখন তেমন একটা গোসল করানো হয় না, 2-3 দিন পরে হলেও 12টার থেকে 11:30 থেকে 12টার ভিতরে গরুগুলোকে গোসল করানো হয় আর কি। এরপরে হচ্ছে আমরা দুপুরবেলা আবার 2:30টার সময় খামারে এসে গরুর চারির যে যদি বেশি ঠান্ডা থাকে চারিগুলোর পানিগুলো পরিষ্কার মানে ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে গরুকে খাবার দেই। ওটা আমাদের 3টের ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এরপরে হচ্ছে আবার আমরা 3:30 মানে 3টা 3:30টার দিকে গরুকে কাঁচা ঘাস দিয়ে এরপর আমরা দুধ দোয়াইতে বসি আর কি। তো দুধ দোয়ানো শেষ, চারিটারি পরিষ্কার করে আবার পানি দেওয়া কমপ্লিট। এরপরে আপনার দেখা গেছে এরপরে গরু দেখা গেছে সন্ধ্যার আগ পর্যন্ত যত পায়খানা টায়খানা করে ওইগুলো আমরা উঠে ফেলে দেই। এই হচ্ছে সন্ধ্যা থেকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ। তো আসলে টাইম মেনটেন করার পরও এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি মেপে খাবার দেন না, সে কারণে আপনার এমন হতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মেপে খাবার দেন তাহলে অল টাইম দেখবেন যে আপনার দুধ উঠানামা করবে না, গরুর স্বাস্থ্য গ্রোথ আস্তে আস্তে বাড়তে থাকবে, কমতির দিকে যাবে না। আর একটা বিষয় মাথা রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেই খাবারটা সব সময় দিতে পারবেন গরুকে সেই খাবারটাই সবসময় অভ্যাস করবেন। দেখা গেছে আপনি আজকে বাদামের খোল দিলেন গরুকে, মানে খোলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো আপনি আজকে বাদামের খোল দিলেন, দেখা গেছে আপনার কাছে 1 বস্তা বাদামের খোল ছিল, 1 সপ্তাহ চলছে, এরপরে আর নাই। এরপরে 15 দিনের ভিতরে আর কোনো খৈলেরই খবর নাই। এরপরে আবার নিয়ে আসছেন যে শস্যের খৈল, দেখা গেছে 1 বস্তা নিয়ে আসছেন, এটা আবার 15 দিন চলছে, আবার 15 দিন কোনো খবর নাই। আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে যে আপনি যেই বিষয়ে যেই খাবারটা খাওয়াবেন, যেই খাবারের অভ্যাস করবেন, আর ওই খাবারটাই আপনি গরুকে দিবেন যে খাবারটা আপনি সব সময় দিতে পারবেন। তো এরপরে হচ্ছে যে আপনি খাবার মেপে খাওয়াইতে হবে। যেমন কি আজকে
সকালবেলা ধরেন আপনি এই গরুটাকে, এটা আমি দেখাই, আমাদের একটা গাভীকে দরকার হয়, আমরা গাভীকে আপনি 8 কেজি দানাদার খাবার দিবেন। তো আপনি সকালে 4 কেজি মেপে দেন, তারপরে বিকেলে 4 কেজি মেপে দেন। এরপরে হচ্ছে কি যে আপনি সর্ষের খোল দিলেন, সর্ষের খোলটাও আপনি দেখা গেছে একটা, আমি ওই বলের ভিতরে যা উঠলো নিয়ে আসলাম, 4 কেজিও না 5 কেজিও না, কোন মানে হিসাব নাই, আইনে আবার পানিয়ে দিলাম, দিয়ে এরপরে দেখা গেছে কেউ কম পাইলো বেশি পাইলো, এই কারণে আপনার দুধ উঠানামা করতে পারে। আর হচ্ছে ঘাসের ক্ষেত্রে হচ্ছে যে মানে আপনি যদি আপনি যেই ঘাসটা কেটে আনবেন, আপনি আন্দাজ করে নেবেন যে একা গেছে আজকে নতুন অবস্থায় দেখা গেছে আপনি দিতেছেন, আন্দাজ করে নেবেন যে আপনার এই ঘাসগুলা গরুটি কত কেজি করে ঘাস পেতে পারে। তো আপনি ধরেন একটা হিসাব রাখবেন যে আপনি যদি 20 কেজি ঘাস এক একটা গরুকে খাওয়াইতে পারে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 10 কেজি ঘাস সকালবেলা দিলেন, 10 কেজি ঘাস বিকেলবেলা দিলেন। আপনি আমার কথাটা শুনে আজকে থেকে যদি আপনি আপনার খামারের গরুগুলোকে মেপে খাবার দেওয়া শুরু করেন, আশা করি ইনশাল্লাহ আগামী 3 দিন থেকে আপনার খামারের সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে। আর প্রত্যেকটা খাবার দাবার গোসল যদি টাইমলি মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার কাজটাও সহজ হয়ে যাবে। যেমন কি আমি আপনাকে বলি যে আমাদের গরুগুলা সকালবেলা যখন আমরা খাবার দাবার শেষ করে ফেলি, তারপরে আমরা যখন খামার থেকে চলে যাই, গরুগুলা সবগুলো শুয়ে যায়। এগুলো আর গরুগুলা শোয়া থেকে আর উঠে না। তো শোয়া থেকে উঠে না, গরু মানে পায়খানা করে না। দেখা গেছে আমরা 11টা 11:30টার দিকে আরেকবার খামারে আসি, খামারে আসলে গরুগুলো সবগুলো দাঁড়ায় পায়খানা করে, আমরা পায়খানাগুলো সরাই দিই। এরপরে হচ্ছে যখন গরুগুলো এরপরে গোসল টোসল করার পর যদি হয়, ওই গরুগুলো সেম আবার 2:30টার সময়, 2:30 বাজার 10 মিনিট আগে আবার এগুলো নিজে নিজে দাঁড়ায় যায়, পায়খানা করে, আমরা এটা সরাই এরপরে গরুকে খাবার দিয়ে দিই। তাহলে আপনার গরুরও অভ্যাসটা ভালো হয়ে যাবে। দেখা গেছে এক সময় উঠলো, দাঁড়াইলো, হাঁকলো, পাড়াইলো, আপনি ছিলেন না। আর এমন হয় যে আমরা এক সময় গরুকে মানে রেখে আমরা 1-1.5 ঘন্টার জন্য কোথাও চলে যাই, কিন্তু আইসা দেখি গরু খামার সম্পূর্ণ পরিষ্কার। তো এগুলা আমরা প্রথম অবস্থায় যখন আমি খামারে আসছি তখন ছিল না, আমি আস্তে আস্তে এগুলাকে সিস্টেমের ভিতরে নিয়ে আসছি। আমি আশা করি আপনিও সিস্টেমের ভিতরে নিয়ে আসেন, দেখবেন আপনারটা আরও সহজ হয়ে যাবে। আপনি একটা মাথায় রাখেন যে আমার সাথে যে লোকটা কাজ করে, সে হচ্ছে সকালবেলা শুধু আমাকে 3টা গাভী দোয়াই দেয় আর গরুকে খাবার দিয়ে দেয়, আর সম্পূর্ণ ঘাস কাটা থেকে শুরু করে বিকেলবেলা দুধ দোয়ানো, দুধ বিক্রি করা, দুধের হিসাব রাখা, সমস্ত কাজ, 17টা গরু, প্রায় 60টার মতো আছে মুরগি, সম্পূর্ণ কাজ আমি একা করি। কারণ হচ্ছে আমি টাইম মেনটেন করে কাজ করি, সিস্টেম অনুযায়ী কাজ করি, এই কারণে আমার আর সমস্যা হয় না। তো নেক্সট টাইমে আসলে কয়টা লোক, মানে একটা লোক কয়টা গরু পালন করতে পারে সেই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সঠিক ধারণা দেব। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর যদি এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটিতে একটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওর ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি লিখতে পারেন, আমরা ইনশাআল্লাহ হয়তো ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো, না হলে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।